বা যে স্পিরিট যেটা আছে তার সাথে তার ওয়ার্ড টু ওয়ার্ড হয়তো কথা বলতে পারবে। দ্যাট ইজ দ্য ফাকিং ডিভাইস। Ladies and gentlemen, welcome to our Research Everything. গাইস, আজকের ভিডিওতে আমি সবাইকে বলবো যে আমাদের টিমের যখন প্যারানর্মাল ইনভেস্টিগেট করা হয় তখন আমরা কী কী গ্যাজেটস সাধারণত ইউজ করে থাকি। একদম বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখাবো আপাতত কী কী আছে বা কী কী আসতে পারে নেক্সট ডেতে। ঠিক আছে, তোমরাও সাথে থাকো। শুরু হচ্ছে একদম বেসিক্সে, যেটা সবার কাছে থাকে। হ্যাঁ, ফার্স্ট যেটা আমাদের কাছে আছে সেটা হলো একটা পাওয়ারফুল, মানে এরকম আমাদের কাছে 4-5 পিস থাকে, একটা পাওয়ারফুল টর্চ লাইট। এইটা নর্মাল টর্চ লাইট বলতে পারো, কিন্তু এটা এরকম যদি এটা ঠিক এরকম পজিশানে আসবে, ঠিক আছে, এরকম রিসোর্স লাইটও আছে এটা। প্লাস এটাকে যদি চাই এটাকে আমি এরকম করে একটা পয়েন্টে করে দেবো, মানে এইটা একবার এরকম এতটা বড় হতে পারে। প্লাস এটাকে আমরা এরকম একটা শর্টে করে দিতে পারবো। যেখানে আমরা যাই এখানে প্রচুর অন্ধকার থাকে, সাবকোপ থাকতে পারে, সেই কারণে এই লাইটগুলো সত্যি খুব ইম্পর্টেন্ট হয়ে যায় সেই জায়গাটায়। ঠিক আছে, কারণ এটা সত্যি খুবই পাওয়ারফুল লাইট। হয়তো তোমার ক্যামেরা বুঝতে পারছো না, নর্মাল লাইটের থেকে দেখো না পুরো হাত আমাকে সাদা করে দিচ্ছে, এতটাই পাওয়ারফুল এই লাইটটা। ঠিক আছে, এবার তোমার যেটা দেখানোর এবার যেটা থাকে সেটা হলো করোনার টাইমকালে সবাই দেখেছো নর্মাল ইউসেজ, যে এটা হলো তোমার একটা ডিজিটাল থার্মোমিটার। ঠিক আছে, এটা ডিজিটাল থার্মোমিটার, এটা আমরা বন্দুকের মধ্যে ব্যাটারি নেই বলে বন্দুকের মতো এটা আমরা টেম্পারেচার চেক করি। কারণ অনেক সময় দেখা যায় যেখানে স্পিরিট থাকে বা যেখানে স্পিরিটের আমরা উপস্থিতি বুঝতে পারি, সেই জায়গাটা না মানে একটা টেম্পারেচার কুল ডাউন হতে শুরু করে। বা ধরো এখানটায় টেম্পারেচার গরম, এয়ারে ঠান্ডা, এই জিনিসটাকে ধরার জন্য আমরা এটাকে ইউজ করে থাকি সবচেয়ে বড় কথা। ঠিক আছে, তার থেকে আরেকটা জিনিস যেটা আমরা ইউজ করি বেশিরভাগ, ঠিক আছে, নর্মাল মিলিটারি গ্রেড কম্পাস। ঠিক আছে, এই কম্পাসটা একটা মিলিটারি গ্রেড কম্পাস বলতে পারো। তোমরা বলতে পারো যে ঘোস্ট ইনভেস্টিগেশনে এইটা কী কাজে লাগে। ঘোস্ট মানে নর্মাল ইনভেস্টিগেশনের সময় দেখো, এটা কিন্তু নর্মাল কোনো ফোনের যে কম্পাস সেই কম্পাস, এটা হলো অ্যাকচুয়াল ওয়াটার কম্পাস, এর মধ্যে জল আছে। ঠিক আছে, যার কারণে এই যে প্লেট দেখতে পাচ্ছি এটাও ভাসে। ঠিক আছে, এবার কি হয় যখন কম্পাসটার আশেপাশে যখন নর্মাল থাকে তো এটা নর্মাল আমাদের দিক দেখায়, মানে আমাদের দিকটা দেখাতে সাহায্য করে। কিন্তু যখন অ্যানোমালস কিছু থাকে এর পাশে, যখন কিছু স্পিরিট সামথিং যদি বলতে চাই ডাইরেক্টলি যদি থাকে, তখন এইটা অটোমেটিক একা ঘুরতে শুরু করে দেয়। ঠিক আছে, এই কারণে এই কম্পাসটা আমাদের নেওয়া। ঠিক আছে, প্লাস একা ঘুরতে শুরু করতে বুঝতে পারা যায় যে হ্যাঁ এবার মানে আমাদের একদম আশেপাশে স্পিরিটটা মানে দাঁড়িয়ে আছে বা সামথিং আমরা বুঝতে পারছি, অনুভব করতে পারছি। নেক্সট যেটা আসছে সেটা হলো আমাদের একটা ছোট্ট ম্যাগনিফাইং গ্লাস। তোমরা যেটা দেখছো এটা হলো নর্মাল গ্লাস, যেটাতে আমরা দেখি। ঠিক আছে, এটা হলো নর্মাল গ্লাস, কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো 60 mm এর, এটা 45 mm দিয়ে আমরা আরও ছোটো জিনিসকে আমরা মানে ধরো বলতে পারি এটা দিয়ে আমরা মাথার চুল এটা আমরা দড়ির সাইজে দেখতে পারবো এটা। প্লাস এর সামনে একটা লাইট লাগানো আছে। এটা খুবই কম দামি একটা জিনিস, কিন্তু খুবই ইউজফুল একটা জিনিস। এইবার আসছে সবাই যেটার জন্য হয়তো ওয়েট করছিল, ঠিক আছে, সেটা হলো আমাদের সেটা হলো আমাদের কেটোমিটার। দেখো কেটোমিটারটা আমাদের বার করে, দ্যাট ইজ দ্য ফাকিং ডিভাইস। এই কেটোমিটারটা দিয়ে আমরা মোটামুটি ভূত ধরার বা দেখার দাবি করে থাকি। কিন্তু যে ব্যাপারটা বোঝার এটা কাজ করে কী করে, যদি আমি দেখাই এটাকে, এই যে মিটারটা এটা কাজ করে কীভাবে আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল এটা কোনো ভূত ধরা মেশিন নয়, এটা হলো তোমার একটা রেডিয়েশন মাপার যন্ত্র। একটা রেডিয়েশন মাপার যন্ত্র দিয়ে আমরা কী করে ভূত ধরি বা দেখতে পারি বোঝাই পুরোটা ভাবে। দেখবে এখানটা 1.5, 2.5, 1.5, 2.5, 10.5 এরকম সামথিং লেখা আছে, সরি হ্যাঁ 10 বা 20 এরকম লেখা আছে। এবার জিনিস হয় যে আমাদের হাত পা আছে, আমাদের মাথা আছে, আমরা খাই সামথিং, খাবার খাই, এবার আমরা বেঁচে আছি। কিন্তু যখন তুমি একটা ভূতের কথা বলবে, আমরা বাংলা ওটাকে ভূত বলছি, কিন্তু আমরা ওটাকে স্পিরিট বলে থাকি। ঠিক আছে, স্পিরিট হলো এক প্রকারের এনার্জি। দ্যাটস মাই থিওরি, পুরোপুরি আমার সম্পর্ক, আমি এটা বলছি থিওরি, কারোর থেকে শুনেছে জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই বলছি। স্পিরিট একটা এনার্জি। এবার কি হয় যখন এই কেটোমিটারটা এনার্জিকে ধরে, এবার এটা দিয়ে আমরা ওই এনার্জিকে ফিল করার চেষ্টা করি। কীভাবে? ধরো এটা কিন্তু শুধু যে ভূত ধরে তা না, তুমি যদি কোনো ইলেকট্রিকের সামনে রেখে দাও,
এটা কিন্তু তখনও বিপ বিপ করে বাজবে বা আলো জ্বলবে। এবার কি হয়, যখন কোনো ইনভেস্টিগেশন করা হয় তারা আমরা চেষ্টা করি তার আশেপাশে সমস্ত লাইট কারেন্ট অফ করে দেওয়ার, ফোন দূরে রাখা, ঠিক আছে, কারণ ফোনের থেকেও এটা বাজতে শুরু করে, ঠিক আছে, ফোনকে দূরে রাখা কোনোভাবে যাতে ইলেকট্রিক এর সামনে না আসে। তারপরেও যদি বাজতে থাকে মিটার, ঠিক আছে, বিষয় বাজতে বা আলো দেখতে থাকে, তাহলে ভাবতে পারো যে হ্যাঁ কিছু একটা সেখানে উপস্থিতি আছে। এবার শুধু তো আমরা এটার উপর রিলে করতে পারি না, এর জন্য আলাদা আলাদা যে গ্যাজেটস তোমাদের দেখালাম সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে হ্যাঁ এখানে একটা অ্যানোমালি আছে। এখানে এবার যেটা হয় যে কমিউনিকেশন কিন্তু কোনো গ্যাজেটসে পসিবল নয়, শুধু এই কেডোমিটার দিয়ে পসিবল। এবার যে নেক্সট গ্যাজেটগুলো, আপাতত আমাদের কাছে গ্যাজেটগুলোই আছে, যদি নেক্সট গ্যাজেট যেগুলো আসবে বা আসার, যদি তোমরা ভালো থাকো বা আমাদেরকে ভালো করো, লাইক সাবস্ক্রাইব করো, তাহলে নেক্সট যে গ্যাজেটগুলো আসবে ফার্স্ট যেটা হলো সেটা হলো মোশন সেন্সর লাইট। এটা নর্মাল যে 200-300 টাকা মোশন সেন্সর লাইট নয়, এটা 10-20 হাজার টাকার মোশন সেন্সর লাইট, যেখানে যদি কোনো অ্যানোমালি পাস হয় তাহলে আমরা ওটাকে সরাসরি দেখতে পারবো। সেকেন্ড যেটা আসছে সেটা হলো স্পিরিট বক্স। তোমরা শুনলে অবাক হবে, স্পিরিট বক্স থেকে আমরা ডাইরেক্ট যে এনার্জি আছে বা যে স্পিরিট যেটা আছে তার সাথে তার ওয়ার্ড টু ওয়ার্ড হয়তো কথা বলতে পারবো, যে পুরোপুরি যে এরকম কথা বলছে তা না, কিন্তু আমরা কোনো কোশ্চেন করলাম সেটা ওয়ার্ডে উত্তর দিল, সেটা কিন্তু আমরা শুনতে পারবো, কারণ সেই যে স্পিরিট বক্সটার মধ্যে ফ্রিকোয়েন্সি হলো 25 ফ্রিকোয়েন্সি। এই যে দেখতে পাচ্ছ কেটোমিটার, এটা কিন্তু 25 ফ্রিকোয়েন্সিতে দেখতে পায়, কিন্তু যে স্পিরিট বক্স সে 25 ফ্রিকোয়েন্সিতে শুনতে পায়। ন্যাচারালি যে স্পিড ওটা এফএম রেডিও টাইপের, কিন্তু ওটা দাম ইন্ডিয়ান মার্কেটে 15 থেকে 20 হাজার টাকা ভালো নিতে গেলে, যদি ইম্পোর্ট করতে হয় 30